পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। গতকাল রাতে বাঁকুড়ার ইন্দাস থানার রসুলপুর বিএড কলেজের সামনে লরির ধাক্কায় ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম তপন ঘোষ। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও দুজন। ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজেপির কোনো পদে না থাকলেও বাঁকুড়ার ইন্দাস থানার কুমরুল গ্রামের বাসিন্দা তপন ঘোষ সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। অন্যান্য দিনের মতো বাইকে চড়ে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে রসুলপুর বাজারে যান তপন ঘোষ। রাতে সেখান থেকে বাইকে ফেরার পথে একটি লরি তাদের ধাক্কা দিলে বাইকে থাকা দুজনের রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলের অদূরে লরিটি ধাক্কা দেয় অপর এক পথচারীকে। ঘটনার কথা জানাজানি হতে এলাকার মানুষ তপন ঘোষ সহ আহত তিনজনকে স্থানীয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তপন ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার বার্তা দেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে গোটা ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি। যেটা জানতে পারলাম 8:30 পৌনে 9টা নাগাদ তপন ঘোষ আমাদের বিজেপির কার্যকর্তার সক্রিয় কর্মী, ডেলি যেটা আমার কাছে খবর আছে রসুলপুর বাজার যাতায়াত করেন এবং হঠাৎ আমার কাছে খবর এলো যে রসুলপুর বাজার থেকে ফেরার পথে কোনো একটা গাড়ির মারফতে একটা লরির একটা অ্যাক্সিডেন্টমূলক তার মৃত্যু হয়। তো এখনো সঠিক তদন্ত আমরা কিছু এখনো পাইনি। তো আমি দাবি করব যে যে কোনো মূলক এই মৃত্যু হয়, আমি দাবি রাখবো যেন পোস্টমর্টম রিপোর্ট সঠিকভাবে এসে যারা এই জিনিস করেছে তাদের যেন সঠিক তদন্ত পেয়ে দোষীদের শাস্তি হোক। যেটা আমরা দেখলাম এটা অ্যাক্সিডেন্ট কেস হতে পারে না, কারণ অ্যাক্সিডেন্ট হলে শরীরটা পুরো একদম দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু সেসব কিছুই নেই। ঠিক মাথাটার এরকম জায়গায় একটা চোটের মতন পরিস্থিতি আছে, কারণ একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় সেই মানুষটা কিন্তু সঠিক থাকতে পারে না, পুরো দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু সেসব কোনো কিছু নেই। বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট।